দুঃখের বিষয়, অনেক আলেমরাই বোঝে না খাস বিষয়গুলা, অথচ এরা লকবে আলম কিন্তু আসলে জ্ঞানে আলেম হতে পারেনি। লকবে হয়তো মৌলানা লিখতেছে, মুফতি লিখতেছে, আসলে কর্মে বা তাদের জ্ঞানের ভিত্তিতে তারা কিন্তু আলেমের পর্যায়ে পড়ে না। যেমন ধরেন আমাদের আব্দুল সালাম বদরুল করিম মন্দাকিনী সাহেব, ওনার আওলাদ, ওনার একটা গান নিয়ে বা ওনার একটা কালাম নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এখানে আমাদেরকে বুঝতে হবে একটা বিষয়, যে আসলে ওসিয়ত, একজন আলেম যদি কোনটা ওসিয়ত, কোনটা নিজের জন্য, কোনটা সবার জন্য, এটাই যদি বুঝতে না পারে, আসলে এদের পুরো এই শিক্ষা জীবনটাই বৃথা হয়ে যাবে, ঠিক কিনা? জ্ঞান দিয়ে গুণী হওয়া যায়, জ্ঞান দিয়ে পাপীও হওয়া যায়। এখানে এই আপনারা হয়তো অনেকে ফেসবুকে বা ইয়াতে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যে উনি বলেছেন আমার মরণকালে ঢোলবেলা বাজাইও, এটা বলেছেন আমার, মানে ওনার ব্যাপারে উনি বলেছেন আমার মরণকালে। এটা উনি একজন বড় আলেম ছিলেন এবং গোল্ড মেডেলিস্ট আলেম ছিলেন এবং একজন প্রখ্যাত একটা জ্ঞানের সাগরের বিচরণকারী ছিলেন। তো এটা উনি ওনার মুর্শিদের এশকে ফানা হয়ে উনি ওনার ভাবে উনি এটা নিজের জন্যই করেছেন। এটা ওসিয়ত আমার, যদি বলতেন তোমাদের বা আমাদের, তাহলে বোঝা যাইত এটা সবার জন্য এই কাজটা করতে হবে, ঠিক কিনা? যখন আমার বলেছে, এটা আমাদের বুঝতে হবে এটা ওনার নিজের জন্য। এখন একটা গ্রামে যদি কোনো একটা লোক বলে আমার মরণকালে আমাকে তাল গাছের মধ্যে বাঁধিয়ে রাখিও, এটা ওসিয়ত করতে পারে যে কোনো কেউ। যদি বলে আমার মরণকালে, আমাদের মরণকালে তাল গাছের মধ্যে বাঁধিয়ে রাখিও, তাহলে বুঝতে হবে পুরো গ্রামের লোকদেরকেই তাল গাছে মারা যাওয়ার সময় বা মারা যাওয়ার পরে বেঁধে রাখার কথা বলেছে, ঠিক কিনা? তাহলে পুরো গ্রামের লোককে কিভাবে বাঁধা যাবে? কি বলেন আপনি? এটা ওসিয়ত করেছে ওনার জন্য। এখন ওনার সন্তানরা এটা কি করবে না করবে এটা তো ভিন্ন বিষয়, উনি মারা যাওয়ার পরে, ঠিক কিনা? তো এগুলো হচ্ছে কালাম, এগুলার অনেক গভীর রহস্য এখানে আছে। এগুলো না বোঝার কারণে স্বল্প বিদ্যা বা অল্প বিদ্যা ভয়ঙ্করী যারা, তারা এগুলার ডেপথনেসে তারা যেতে পারে না বলে তারা বিভ্রান্তি ছড়ায়। এবং এই আলেমদের মুখে যখন এই বিভ্রান্তিগুলো বের হয়, সাধারণ মানুষ যারা তো এমনি বুঝে না, তখন তারা এগুলো নিয়ে আরো বেশি প্রচারণা করে তারা এই এলমে মারফতের জ্ঞানের বিষয়ে মানুষের মাঝে রং মেসেজটা তারা দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, মাইজভান্ডার দরবার শরীফ এমন একটা দরবার যেখান থেকে গালিয়ে দিনে মিল্লাত ইমাম আহলে সুন্নাত আজিজুল হক শের বাংলা আল কাদরি রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছিলেন যে মাইজভান্ডার শরীফ এমন একটা দরবার সেজদাগায় আশিকান, আশেকদের জন্য, ফাসেক মুনাফিকদের জন্য না, যারা বুঝে না তাদের জন্য না, যারা বুঝে তাদের জন্য। এখানে বুঝতে হবে। এবং উনি বলেছেন তোমরা যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে তোমরা মাইজভান্ডার শরীফ যাও। তো আজকে 10 জনকে